এই রজব মাস এবং গরিব এই মাসে আমার নবীর মেরাজও হয়েছে, কিন্তু আজকের দিনটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ ইমামে হাসান হোসেন হুজুরের বংশধর, তিনাদের সন্তান, আমাদের শাহিনশাহ, আমাদের বাদশাহ, আমাদের সুলতান হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি স্মৃতির দিন এটা। আজ এক শ্রেণীর মানুষ আমার গরিবে নওয়াজের রওজাকে নিয়ে নানা রকম চক্রান্ত কেস পর্যন্ত করেছে, খবর হয়তো আপনাদের কাছে আছে, কি আছে না না আছে। মনে রাখবেন আমার গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সঞ্জার বলে একটা জায়গা, যেটা পারস্য ইরানের আশপাশে কোন জায়গায় হবে, ওখানে হুজুর আমার জন্মগ্রহণ করেছিলেন। ওনার আব্বা জানের নাম সৈয়দ গিয়াসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা, ওনার আম্মা জানের নাম সৈয়দা উম্মুল ওরা রাহমাহুল্লাহ। বাপও ছিলেন হাফেজ ও আলেম, আর আম্মাও ছিলেন হাফেজা ও আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই সঞ্জার যে শহর, যে এলাকা, যে গ্রাম যেটাই বলেন, ওই এলাকার মানুষ তৎকালীন সময়ে প্রতিটা মানুষ ৫ ওয়াক্ত তো নামাজ পড়তো, তাহাজ্জুদ কারো কোনোদিন কাজা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কম্পিটিশন হতো তাহাজ্জুদ নামাজের। তা তিনারা বলতে লেগেছে কোন এক রাতে 13ই রজব, ইখতিলাফ 13ই রজব, আমরা হঠাৎ করে ঈশান নামাজ বাদ খাওয়া দাওয়া করে যখন ঘুমালাম, কিছুটা শোয়ার পরে হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর দেখছি এলাকা পুরো আলোয় আলোকিত হয়ে আছে। আমরা তো বড় পরেশান হতে লাগলাম যে আজ আমাদের তাহাজ্জুদ মনে হয় আর পড়া হলো না। সকাল হয়ে আসছে, ফজরের ওয়াক্ত চলে আসছে, সুবহে সাদেকের সময় যেমন ফরসাটা হয়ে যায়, পড়েন তো ফজরের নামাজ, ঠিক সেই রকম ধরনের লাগছে। আমরা বড় চিন্তিত হয়ে ধরপর করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে সঞ্জারে জামে মসজিদের দিকে যেতে লাগলাম। গিয়ে দেখছি মসজিদের পাশেই সৈয়দ গিয়াসউদ্দিনের বাড়িতে আসমান থেকে অনর্গল নূর আসছে। এই নূরের আলোয় আলোকিত হয়ে গেছে সব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর পিয়ারাদের কথা শুনে কি আমরা খুশি নয়? হ্যাঁ, আল্লাহ কোরআনে ওলিদের আলোচনা করেছে না করেন? সবচেয়ে বড় বিষয় শোনেন, ওলিদের দরবারে যাওয়া হলো মুসা আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন না খিজর আলাইহিস সালামের কাছে? হ্যাঁ, ভাজা মাছের ওকিয়া শুনেছেন না শোনেন? এটাও মনে রাখবেন, কোরআনে একটা সূরা আছে, সূরা কাফ। 7 জন আল্লাহর ওলি ইখতিলাফ আছে, তারা আল্লাহর প্রেমে ঈমানকে বাঁচাবার জন্য জালিম হুকুমতের অত্যাচার থেকে ঈমানকে রক্ষা করার জন্য চলে যাচ্ছিল। আর একটা কুকুর তাদের পিছন ধরেছিল। কুকুরটার নাম কি? কিতমিন। জানেন তো নাকি? আল্লাহর ওলিরা ভাবলো কুকুর যদি থাকে আমাদের ঘরে ধরে ফেলবে। কেন? কুকুর লোক না থাকলে সেখানে থাকে না। কুকুর যেখানে থাকবে জানতে হবে আশপাশে মানুষ ঠিক আছে, ও লোক ছাড়া মানুষ ছাড়া থাকে না। তাই একে তারা ঢিল পাটকেল মারছে, যেতে চাইছে না। লাস্টে লাঠি তুলেছে, মারবে। কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে, মানুষের নাই কথা বলতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? মনে রাখবেন, সব ক্ষমতা আল্লাহ।
সে বলতে লেগেছে আল্লাহর মাহবুবরা আমিও আল্লাহর ভয়ে এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি, কেন এই জালিম যেভাবে অত্যাচার করছে আল্লাহর গজব না আসে। তা আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আমার দ্বারা আপনাদের কোনো অসুবিধা হবে না, আমি আপনাদের পাহারাদার গোলাম হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আছে ওলিদেরকে মহব্বত করার জন্য আমার আল্লাহ কুকুরটার বর্ণনাও কোরআনে করেছে। শুনতে পাচ্ছেন কুকুরটা কিভাবে গুহার মুখে বসেছিল এসব বর্ণনাও আল্লাহ করেছে, এবং ওই 7 ওলির সাথে ওই মহব্বত করার জন্য ওই কুকুরটাও জান্নাতে যাবে। শুনছেন কি বলছে? আমরা ওলিদেরকে মহব্বত করব না, বেকার নাকি? এই মাসটা চলছে রজবের মাস, এবং আজকের দিনটা সুলতান গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহির স্মৃতির দিন। এটা তাই একটু ইরাদাও করেছি আজকের একটু গরিবে নওয়াজকে নিয়ে আলোচনা করব। আপনাদের কি কোনো আপত্তি আছে? কেন আল্লাহ ওয়ালাদের আলোচনা যেখানে হয় আল্লাহ সেখানে রহমত নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে থাকতেও তো আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? আল্লাহ বলছেন যাদের উপরে আমি ইনাম দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল সঠিক মুস্তাকিমের রাস্তা যেটা। কাদের কোন রাস্তা? যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছেন? মিনান নবীন। আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আমি ইনাম দিয়েছি। এবারে ইনাম কাদের উপরে আল্লাহ দিয়েছে? আল্লাহ বলছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর উপরে আল্লাহ বড় নিয়ামত ইনাম দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এই 4 শ্রেণী আমার বড় প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ।